নমস্কার বন্ধুরা, মুখ্যমন্ত্রী শিলিগুড়ি সভা থেকে যেমন বাংলার বাড়ি দ্বিতীয় কিস্তির টাকা প্রদান করেছিল, ঠিক একইভাবে বাংলা শস্য বীমা প্রকল্পেরও কিন্তু টাকা সেখান থেকেই প্রদান করেছিল। তবে বাংলা শস্য বীমা প্রকল্পের কত কৃষকের জন্য কত টাকা ট্রান্সফার করেছে এবং কোন কৃষকের জন্য এই টাকা ট্রান্সফার করেছে, এই বিষয়ে নিয়ে সমস্ত কিছুই কিন্তু এক্স হ্যান্ডেলে পোস্ট করে কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়েছেন। তো আপনারা সমস্ত কিছুই কিন্তু এক এক করে জানতে পারবেন এই প্রতিবেদনের মাধ্যমে। তার আগে বন্ধুরা, যদি আমাদের চ্যানেলে নতুন থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। তো চলুন বন্ধুরা, ভিডিওটাকে শুরু করা যাক। তো দেখুন এই সংক্রান্ত আপডেটে মুখ্যমন্ত্রী কি জানিয়েছেন। দেখুন, অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আজ রাজ্য সরকার বাংলা শস্য বীমা প্রকল্পের আওতায় বাংলার 1 লক্ষেরও বেশি আলু চাষিকে সরাসরি তাদের ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে 158 কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান শুরু করলো। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন বাংলার 1 লক্ষেরও বেশি আলু চাষিকে কিন্তু 158 কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান শুরু করলো। আমি বাংলার সকল কৃষক ও তাদের পরিজনকে জানাই আন্তরিক অভিনন্দন। এরপরে বলেছে, চলতি রবি মরশুমের প্রতিকূল আবহাওয়ার কারণে যেসব কৃষকের আলু চাষের ক্ষতি হয়েছিল তাদের এই সহায়তা করা হয়েছে। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন রবি মরশুমের জন্য যে ফসল ক্ষতি হয়েছিল তাদের কিন্তু এই আর্থিক সহায়তা করা হয়েছে। তো আপনারা জানেন যে বাংলা শস্য বীমা প্রকল্পের ক্ষতিপূরণের টাকা সম্পূর্ণ রাজ্য সরকার দেয়। এতে কৃষকদের 1 টাকাও দিতে হয় না, শুধুমাত্র ফর্ম ফিল আপের মাধ্যমে ফসলের ক্ষতিপূরণের টাকা দেয় রাজ্য সরকার। এরপরে বলা হয়েছে, এই প্রসঙ্গে বলি, বাংলার কৃষক সম্পূর্ণ নিখরচায় ফসল বীমার সুবিধা পান। সব ফসলের প্রিমিয়াম পুরোটাই রাজ্য সরকার দেয়। ফসলের সম্পূর্ণ প্রিমিয়ামটাই কিন্তু রাজ্য সরকার দেয়, কৃষককে কিন্তু 1 টাকাও দিতে হয় না। এটা আমাদের গর্ব যে 2019 সালে চালু হওয়ার পর থেকেই কেবলমাত্র বাংলা শস্য বীমা প্রকল্পের এই আমাদের সরকার বাংলার কৃষকদের মোট 3,720 কোটি টাকার বেশি সহায়তা প্রদান করেছে। আগামী দিনেও আমরা বাংলার কৃষকদের পাশে থাকব এইভাবেই। তো ইতিমধ্যে আপনারা জানতে পারলেন বাংলা শস্য বীমার কিন্তু 1 লক্ষের বেশি আলু চাষিদের জন্য 158 কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান শুরু করেছে। তবে এই যে টাকাটা দেওয়া শুরু হয়েছে, একই দিনই কিন্তু সব কৃষকের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকে যাবে এমনটা কিন্তু নাও হতে পারে। আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ধীরে ধীরে এই টাকা ঢুকতে পারে। তো বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিও থেকে একটু উপকারে এসে থাকে তাহলে ভিডিওটাকে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন, আর এই ধরনের ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।